ট্রাকের চাকা যখন পাংচার হয় আওয়াজ হয়, ভয়ঙ্কর আওয়াজ। আর কি আওয়াজ আছে ভয়ঙ্কর? বিমানের আওয়াজ। মাশাআল্লাহ, বিমান যখন টেক অফ করে, ল্যান্ডিং করে, প্রচন্ড আওয়াজ হয়। গ্রাউন্ডে যখন 500 কিলোমিটার পার আওয়ার একটা এয়ারক্রাফট ট্যাক্সি করতে পারে, তখন এটা শূন্যে উড়াল দেয়, এটাকে বলে টেক অফ। পাইলটদের ভাষায় এটাকে কি বলে? টেক অফ। তো টেক অফের আগে প্রচন্ড আওয়াজ হয়, ল্যান্ডিং এর সময় আওয়াজ হয়। আর কি আওয়াজ আছে? হ্যাঁ, ফায়ার করলে, গুলি মারলে আওয়াজ হয় না? কথা বলেন, হয়। তারপর দপ্তরি যখন ছুটির ঘন্টা দেয় হাই স্কুলে, আওয়াজ হয় না? মনে হয় কাছে থাকতে পারবেন? হ্যাঁ, প্রচন্ড আওয়াজ হয়। আবার বোমা বিস্ফোরণ করলে, ককটেল মারলে, ককটেল মারামারি আছে না নাই? এ এলাকায় নাই না? মাঝে মাঝে ককটেল বিস্ফোরণ হয়, প্রচন্ড আওয়াজ হয়। তো আল কারিয়া মানেও কিন্তু প্রচন্ড আওয়াজ, কিন্তু সে আওয়াজ কি দুনিয়ার আওয়াজের মতো? চিল্লায় বলেন, সে আওয়াজের মতো? আল্লাহ ডেকে বললেন, গোলাম, দুনিয়ার বুকে বজ্রপাতে বিকট আওয়াজ হয়, ট্রাকের টায়ার পাংচার হয়ে গেলে আওয়াজ হয়, দপ্তরি যখন হাই স্কুলের মধ্যে ধামধাম ধামধাম করে ঘন্টা বাজায় আওয়াজ হয়, ককটেলের বোমা বিস্ফোরণে আওয়াজ হয়। কিন্তু পৃথিবীটাকে ধ্বংস করে দেওয়ার জন্য বিকট একটা আওয়াজ দিয়ে আমি যখন কিয়ামত শুরু করব, ওই আওয়াজটা দুনিয়ার কোনো আওয়াজের মতো নয়। ওই আওয়াজের নাম হলো আল কারিয়া। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বললেন, আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। ও নবী, আপনি জানেন না কে কারিয়া জিনিসটা কি? কে আপনাকে জানাবে আল কারিয়া কি? যেহেতু এটা মাক্কি সূরা, মক্কায় নাজিল হয়েছে, মক্কার কুরাইশরা এই কিয়ামতের কথা শুনে নাই, সব ধ্বংস হয়ে যাবে এই ব্যাপারে তাদের কোনো জ্ঞান নাই। এই জন্য তাদের অন্তরের ভেতরে জ্ঞানটাকে ঢুকিয়ে দেওয়ার জন্য আল কারিয়া শব্দটা আল্লাহ 3 বার সূরায় উচ্চারণ করেছে। কয়বার? চিল্লায় বলেন। জরুরি কথা আমরা বারবার বলি না? কয়বার বলি? বারবার বলি। বিশ্বনবীও কোন জরুরি কথা 3 বার বলতেন। বিশ্বনবী একবার বললেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, ওয়া ইউশিরু ইলা সাদরিহি 3 মাররাত। তাকওয়া এখানে, এখানে, এখানে। এটা বলে তিনি 3 বার ইঙ্গিত করেছেন। কয়বার? সুবহানাল্লাহ কইবেন না? এজন্য কাফেরদের মাথায় কিয়ামতের ভয় ঢুকিয়ে দেওয়ার জন্য, আখিরাতের জবাবদিহিতার ভয় ঢুকিয়ে দেওয়ার জন্য, বিকট সেই আওয়াজের কথা জানান দেওয়ার জন্য এই সূরার শুরুতে আল্লাহ আল কারিয়া শব্দটা 1 বার নয়, 2 বার নয়, 3 বার উচ্চারণ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। ভয়ঙ্কর একটা আওয়াজ হবে, এটা বজ্রপাতের চেয়ে অনেক গুণ বেশি। ট্রাকের টায়ার পাংচার হলে যে আওয়াজ, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি। ঘন্টা বাজালে যে শব্দ হয়, তার চেয়ে অনেক গুণ বেশি। আর এই আওয়াজটা হবে একটা হুইসেল দেওয়ার মধ্য দিয়ে। একটা হুইসেল দেয়া হবে, একটা সাইরেন বাজানো হবে, একটা ট্রাম্পিট হবে গগন বিদারী মহাপ্রলয়ের। সুবহানাল্লাহ পড়ে। আর এই হুইসেল বাজানোর জন্য, এই বাঁশিটা বাজানোর জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে তৈরি করেছে। এটাকে আরবিতে বলে, ইংরেজিতে বলে ট্রাম্পিট, আরবিতে বলে সুর। ফাইদা নুফিখা ফিস সূরি নাফখা ওয়াহিদা। যখন সেই ট্রাম্পিটের ভেতরে, সুরের ভেতরে, সেঙ্গার ভেতরে একটা ফুৎকার দিয়ে দেওয়া হবে, তখনই হবে আল কারিয়া মাল ওয়া মা আদরাকা মাল, তখনই হয়ে যাবে আল কারিয়া। আল্লাহ বললেন, বিকট একটা আওয়াজ হবে, বিকট একটা সাউন্ড হবে। আর এই সাউন্ড তৈরি করার জন্য, সাইরেন বাজানোর জন্য আমি একজন ফেরেশতা তৈরি করে রেখেছি। ওই ফেরেশতার নাম হলো ইসরাফিল। কি নাম? উনাকে বলা হয় মালাকুস সূর, সিঙ্গার ফেরেশতা। উনার দায়িত্ব শুধু সিঙ্গার ভেতরে ফু দিবে 3টা। সিঙ্গায় ফু দিবে কয়টা? জোরে বলে। রব্বুল আলামিন বিশাল আকৃতি দিয়ে তাকে তৈরি করেছেন। সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত ইসরাফিল ফেরেশতা বিশাল একটা সিঙ্গা 2 ঠোঁটের মাঝখানে নিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে। ঠিক যে মুহূর্তে আমরা এখন তাফসিরে শুনছি, এই মুহূর্তেও ইসরাফিলের ঠোঁটের মাঝখানে সিঙ্গাটা আছে না নাই? ওনার কাজই হচ্ছে 3টা হুইসেল মারবে, 3টা ট্রাম্পিট। গোটা বিশ্ব তখন কেঁপে উঠবে। সুবহানাল্লাহ পড়েন। উনি 2 ঠোঁটের মাঝখানে এই সিঙ্গাটা নিয়ে তিনি আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছেন, জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল।
আল্লাহর পক্ষ থেকে কখন গ্রিন সিগন্যাল আসে, কখন অর্ডার আসে আর উনি ফু দিবেন, এজন্য এখনো তিনি অপেক্ষা করছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। সেদিন আল্লাহ অর্ডার দিয়ে দিবেন, ইসরাফিল সিংহায় ফুৎকার দে, বিকট আওয়াজে উনি যখন গ্রিন সিগন্যাল পেয়ে যাবেন, ট্রাম্পিট যখন বাজাবেন, সাইরেন যখন বাজাবেন, তখন কি অবস্থার অবতারণা ঘটবে ওই কথাগুলো এই সূরার মধ্যে আছে না নাই? সেজন্য আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। বিকট এক আওয়াজ, সাইরেনে ফু দিয়ে দিবেন, সাইরেন বাজিয়ে দিবেন, হুইসেল বাজিয়ে দিবেন, ট্রাম্পিট আওয়াজ করে দিবেন, গগন বিদারে চিৎকার শুরু হয়ে যাবে। বাজিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ বললেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুসি ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন প্রথম ফুৎকার যখন সাইরেনের মধ্যে দিয়ে দিবে ইসরাফিল, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, পাহাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে, পুরো পৃথিবীটা ফেটে চুড়ে খান খান হয়ে যাবে, সাগরের পানিগুলোর মাঝখানে দাউ দাউ করে আগুন জ্বলবে, পাহাড়গুলো ভেঙে দুমড়ে মুচড়ে পড়বে। এ পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। কি নাম? কথা বলেন। 29,035 ফিট উঁচু পাহাড়। এটা এশিয়ার সবচেয়ে বড় পাহাড়। ইউরোপের সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে আল্পস পর্বতমালা। আমেরিকার সবচেয়ে বড় পাহাড়ের নাম আলাস্কা, আলাস্কা মাউন্টেন রেঞ্জ, আলাস্কা পর্বতমালা। আরব বিশ্বের বিশাল এক পাহাড় হচ্ছে তুর পাহাড়। কোরআনে তুর পাহাড়ের কথা আছে না নাই? সেই ট্রাম্পিট ইসরাফিল ফেরেশতা যখন সিংহায় ফুৎকার দিয়ে আল কারিআ মাল কারিআ করবেন, এই পাহাড়গুলো থাকবে? আওয়াজ করে কথা বলেন, এই পাহাড়গুলো থাকবে? ভেঙে খান খান হয়ে যাবে। কাল ইহনিল মানফুশ, ধুনিত তুলার মতো। তুলা যখন ধুনা করা হয়, তুলাকে যখন ধুনিত করা হয়, তুলার ছিটে ফোঁটা বাতাসের মধ্যে এরকম উঠতে থাকে, ফু দিলে আরো উঠতে থাকে। বাতাসের ঝাপটা আসলে এই তুলা ভেসে ভেসে কোথায় চলে যায় কেউ জানে না, ঠিক কিনা? পাহাড়গুলো এরকম ভেঙে খান খান হয়ে যাবে। এই পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং এর নাম হচ্ছে বুর্জ আল খলিফা। নাম শুনেছেন? দুবাইতে অবস্থিত বুর্জ আল খলিফা, 818 মিটার উঁচু। আরেকটা হতে চলেছে সৌদি আরবে জেদ্দা শহরে কিংডম টাওয়ার, 1000 মিটার উঁচু। তাইওয়ানে একটা আছে দি তাইপেডাং 101, 101 তলা। চায়নাতে আছে সাংহাই টাওয়ার। আমি বছরের বেশিরভাগ সময়ে মালয়েশিয়াতে থাকি, ওখানে একটা আছে টুইন টাওয়ার, পেট্রোনাস টুইন টাওয়ার। এটা 88 তলা, এটা 88 তলা। মাঝখানে 41st and 42nd ফ্লোরে ব্রিজ করে দিয়েছে, জয়েন্ট ব্রিজ। এটার ভেতর থেকে ওইটাতে ঢোকা যায়। যারা হজ করতে গিয়েছেন, ওমরা করেছেন, হজ করেছেন, তারা দেখেছেন কাবা ঘরের পাশে এখন একটা ঘড়িওয়ালা বিল্ডিং আছে না, এটা জমজম টাওয়ার বলে। মক্কা রয়্যাল ক্লক টাওয়ার 120 তলা উঁচু। তো কিয়ামতের দিন যখন আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল, ওই কম্পন যখন হবে, আওয়াজ যখন, সাইরেন যখন বাজিয়ে দেয়া হবে, একটা ধাক্কার কম্পনের চোটে একটা টাওয়ারও কি টিকবে? কথা বলেন, টিকবে? সে আল্লাহ বললেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। কিয়ামতের এই কঠিন দিন একটা ভাইব্রেশন দেয়া হবে, একটা কম্পন দেয়া হবে, একটা ধাক্কা মারা হবে। ওই আওয়াজের সাথে সাথে পৃথিবীর সব পাহাড়গুলো ভেঙে খান খান হয়ে যাবে। সব বড় বড় টাওয়ার গুলো, বিল্ডিং গুলো জনপদের উপরে দুমড়ে মুচড়ে আছড়ে পড়বে। মানুষগুলো কে যে ছিটকে কোথায় যাবে কেউ কাউরে চিনবে না। আল্লাহু আকবার। এই যে এখন আমি চেয়ারে বসে আছি, আপনারা ওখানে বসে আছেন, এটার কারণ কি জানেন? মাধ্যাকর্ষণ শক্তি। এটার কি বলে? গ্র্যাভিটেশনাল পাওয়ার, গ্র্যাভিটেশনাল ল। এটা থাকার কারণে সবকিছু মাটিতে লেগে থাকে, জানেন না? এটা না থাকলে কিন্তু আমরা লেগে থাকতাম না, আমরা উড়ে যেতাম। এজন্য পৃথিবীর এই মাধ্যাকর্ষণ শক্তির বাইরে যখন নভোচারীরা যায় স্যাটেলাইট চ্যানেলে কাজ করার জন্য, তখন তারা আর নিচের দিকে পড়ে না, তারা শূন্যে ভেসে থাকে। ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, তারা শূন্যের মধ্যে ভেসে থাকে। ওখানে কোনো আকর্ষণ নাই, কিন্তু পৃথিবীর ভিতরে সবকিছুকে টেনে রাখা হয়।
ওই আল কারিয়া মাল কারিয়া যখন ঘটে যাবে, এই গ্র্যাভিটেশনাল পাওয়ার ভেঙে যাবে, ফলে আমরা পৃথিবীর সাথে লেগে থাকবো না। কে যে ছিটকে কোথায় পড়ে যাব টেরই পাওয়া যাবে না। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিয়া। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। কে যে ছিটকে কোথায় পড়বে পতঙ্গের মতো টেরই পাওয়া যাবে না। শীতকালে আমাদের দেশে ছেলেপেলেরা ব্যাডমিন্টন খেলে, র্যাকেট খেলে, পেকুয়া খেলে না মনে হয়, মগনামাতেও খেলে। তো আমাদের ওইদিকে যখন খেলে তখন তারা বাঁশ গেড়ে রাত্রেবেলা লাইট লাগায় দুই দিকে, দেখছেন তো? লাইট যখন লাগায় তখন বিভিন্ন জায়গা থেকে পোকা আসে এই আলোর দিকে, ছিটকে পড়ে এদিক থেকে একটা ওদিক থেকে একটা, দেখেন নাই? কথা বলেন। আল্লাহ বলেন সেদিনের সেই ভয়ঙ্কর দৃশ্যটা এমন হবে, আলো জ্বালালে, লাইট জ্বালালে শীতের রাতে পতঙ্গগুলো যেমন বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়তে থাকে, মানুষগুলো ডানে বায়ে উপরে নিচে শুধু ছিটকে ছিটকে পড়বে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার আল্লাহ বললেন ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা। পাহাড়গুলো খান খান, জমি ফেটে চৌচির, গোটা বিশ্বটা মেসাকার হয়ে যাবে, মুহূর্তে মানুষগুলো পাগল হয়ে যাবে। ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামারু ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার। মানুষের চোখ হবে ছানা বড়া, চন্দ্র সূর্য আলো নাই, মানুষগুলো দিক বেদিক ছুটবে আর বলতে থাকবে আইনাল মাফার, পালাবো কোথায়? কি বলবে? কথা বলেন, সবাই বলেন, পালাবো কোথায়? আইনাল মাফার, দ্য ওয়ে আউট, কোন দিকে বেরোবো, কোন দিকে যাবো, সব জায়গায় এক অবস্থা। কিয়ামতের এই বিভীষিকাময় পরিস্থিতি যখন শুরু হবে, এটা কি শুধু বাংলাদেশে হবে? শুধু সৌদি আরবে হবে মনে হয়? শুধু ইংল্যান্ড, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকা, গোটা বিশ্বে একসাথে শুরু হয়ে যাবে। মানুষগুলো পাগল পাড়া হয়ে দৌড়াতে থাকবে। আল্লাহ বলেন ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল লিল কুতুব। কাগজগুলোকে যেমনি আমরা ভাঁজ করি, কাগজ যেমনি আমরা হাতের মধ্যে গুটিয়ে নেই, কিয়ামতের দিন আকাশটারে গুটিয়ে নিবে কে? কিয়ামত যখন হবে তখন কেউ থাকবে টয়লেটে, থাকবে না? কেউ থাকবে ঘুমিয়ে, কেউ সিনেমা দেখবে, দুম্মা চলে দুম, তুঝে দেখা তুহে জানা সানাম, আছে না নাই? ডাকাত, এগুলো দেখবে। কেউ থাকবে রান্নাঘরে, কেউ থাকবে অফিসে, কেউ খেলতে থাকবে। যেই যেখানেই থাকুক না, কিয়ামতের সময় কিয়ামত হয়ে যাবে। এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। কার কথা? দুধের বাচ্চাকে রেখে মা দিবে দৌড়। দুধের বাচ্চা আছে না এলাকায়? এই দুধের বাচ্চাকে মা খুব যত্ন করে রাখে, বুকের সাথে আগলে রাখে, কখনো কোথাও রেখে ফেলে চলে যায় না। কিন্তু কিয়ামতের এই বিভীষিকাময় পরিস্থিতি দেখে আল কারিয়া মাল কারিয়া যখন হবে, দুধের বাচ্চাটারে রেখে মা চলে যাবে। 3 মাসের বাচ্চা, 4 মাসের বাচ্চা, অপরিণত বাচ্চা, অপরিপক্ক বাচ্চা, বাচ্চাটা এখনো বড় হয় নাই, এখনো ডেলিভারির সময় হয় নাই। কিন্তু কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি দেখে 3 মাসের বাচ্চাটারে মা মুহূর্তের মধ্যে ডেলিভারি করে দিবে। মুহূর্তে ডেলিভারি। 3 মাসের বাচ্চাকে ডেলিভারি হয়, 4 মাসের বাচ্চা হয় কয় মাসে? 8 মাস 9 মাস গেলে। চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি যখন দেখবে মায়েরা, 3 মাসের ছোট বাচ্চাটার, এটা গোশতের টুকরা, এখনো মানুষ হয় নাই, ওইটারে মুহূর্তের মধ্যে ভয়ে পেরেশানিতে ডেলিভারি করে দিবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। গোটা বিশ্বব্যাপী যখন এমন পরিস্থিতি, ইসরাফিলকে আল্লাহ বলবেন ও ইসরাফিল, এইবার সিংহার মধ্যে 2 নাম্বার ফু দে। কয় নাম্বার? চিল্লায় বলেন তো এই ফেরেশতারে কয়টা ফু দেওয়ার জন্য বানানো হয়েছে? পেছনের ভাইরাও বলবেন, চিল্লায় বলেন কয়টা দিছে? কয়টা? একটা। আরো বাকি কয়টা? আল্লাহ বলবে এবার 2 নাম্বারটা দে। কয় নাম্বার? ইসরাফিল এবার আবার সিংহার মধ্যে ঠোঁট লাগানো অবস্থায় যখন গ্রিন সিগন্যাল পেয়ে যাবে, 2 নাম্বার ফুৎকার দে। ইসরাফিল সাথে সাথে 2 নাম্বার ফুৎকার দিবে। সিংহার মধ্যে দ্বিতীয় সাইরেন বাজারের সাথে সাথে পৃথিবীর সব মানুষ মরে শেষ হয়ে যাবে। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পড়েন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সিংহায় দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব মরে শেষ হয়ে যাবে, একজন ছাড়া, তিনি কে? আল্লাহ মরবে কখনো?
তিনি প্রথমেও আছেন, তিনি শেষেও আছেন, তিনি প্রকাশ্যেও আছেন, তিনি গোপনেও আছেন। চিল্লায় বলেন তিনি কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। সবাই বলেন প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। সবাই বলেন, সবাই প্রথমে শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গাই গুণগান তার নামে গাই, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বললেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রকাশ্য, তিনি গোপন, তিনি প্রথম, তিনি শেষ। ঠিক কিনা? সিংহায় দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব মরে যাবে। আল্লাহ বলবেন ও মালাকুল মাউত, দুনিয়ার সব মানুষের রূহ কবজ করো। সব মানুষের রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ বলবেন ও মালাকুল মাউত, সব জিনদের রূহ কবজ করো। সব জিনদের রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ বলবেন আখবিরনি ইয়া মালাকুল মাউত মাইয়াবকা, এবার আমাকে তুমি বলো আর কে বেঁচে আছে। মালাকুল মাউত বলবে আল্লাহ সব মানুষের রূহ কবজ করে ফেললাম, মানুষ নাই। মানুষ আছে? আপনার কথা মতো জিনদের রূহ কবজ করে ফেললাম, জিনেরাও নাই। জিন আছে? এবার আছে শুধু ফেরেশতারা। আল্লাহ বলবেন সব ফেরেশতার রূহ কবজ করো। ফেরেশতাদের রূহ কবজ হয়ে যায়। আল্লাহ বলবেন ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা, এবার আমারে বলো কে বেঁচে আছে। মালাকাল মাউত বলবে আল্লাহ মানুষ নাই, জিন নাই, ফেরেশতাও নাই, শুধু চারজন ফেরেশতা ছাড়া। কয়জন? ইসরাফিল, মিকাইল, জিবরাইল আর আমি আজরাইল। আল্লাহ বলবেন যাও, যে ইসরাফিল দুইটা সিংহার ভেতরে ফুৎকার দিয়ে কিয়ামত করেছে, ইসরাফিলের রূহ কবজ করে ফেলো, জিবরাইলের রূহ কবজ করে ফেলো। মিকাইল আমার আদেশে গোটা বিশ্বে বৃষ্টি ঝড়ায়, রিজিকের বন্টন করে দেয়। মিকাইলের রূহ কবজ করে নিয়ে আসো। রব্বুল আলামিনের কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়ে, অর্ডার পেয়ে মালাকুল মাউত জিবরাইলের রূহ কবজ করে ফেলে, ইসরাফিলের রূহ কবজ করে ফেলে, মিকাইলের রূহ কবজ করে ফেলে। এবার আল্লাহ ডেকে বলে ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, এবার তুমি আমাকে বলো আর কে কে বেঁচে আছে। মালাকুল মাউত বলে আল্লাহ জিবরাইল নাই, ইসরাফিল নাই, মিকাইল নাই, গোটা বিশ্বে তামাম জাহানে এখন আর কেউ নাই, শুধুমাত্র কেবলমাত্র দুইজন ছাড়া। এক হলেন আপনি আল্লাহ, আপনি তো আল হাইয়ুল কাইয়ুম, শাশ্বত চিরঞ্জীব। আল্লাহ মরবে নাকি? কথা কন। আল্লাহ আপনি হলেন আল হাইয়ুল কাইয়ুম, আপনি বেঁচে আছেন, আর আপনার হুকুমের গোলাম আমি আজরাইল বেঁচে আছি। আল্লাহ বলবেন ও মালাকুল মাউত সবাই রে মারলি, এবার তুই মর। এবার এবার তুই মর, তুই মর। শুনে মালাকুল মাউতের খিচুনি উঠে যাবে, কাঁপুনি ছুটে যাবে। আল্লাহ বলবেন কাঁপুনি দিয়ে লাভ নাই, মর। কাঁদতে থাকবে আর বলবে মাবুদ রে, আমি না মারলাম, আমি মরুম কেন? আমি না মারছি সবটি রে? মানুষ মারলাম, জিন মারলাম, প্রাণী কুল মারলাম, মৎস্যকুল মারলাম, পাখিগুলোরে মারলাম, দুনিয়ার সব প্রাণীগুলোরে শেষ করে দিলাম, ফেরেশতাদেরকেও শেষ করে দিলাম, আমার কলিগ ফেরেশতা জিবরাইল, ইসরাফিল, মিকাইলরেও শেষ করে দিলাম, সবাই রে মারলাম, এবার আমি মরুম কেন? আল্লাহ বলবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেস্ট দ্য ডেথ, হ্যাভ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। সবাইকে মরতে হয়। দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ। আমাদের জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ। কথা কর, মরতে হবে না? একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে,
বন্ধু বান্ধব যত, মাতা পিতা যারা সুত, সবই হবে তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে। মন আমার কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা? আল্লাহ বলবেন মালাকুল মাউত এবার তুই মর। কাঁপতে থাকবে, খিচুনি ছুটে যাবে। আল্লাহ বলবেন কেঁপে লাভ নাই, কেঁদে লাভ নাই। আছে জান্নাত জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়াবে। আল্লাহ বলবেন মুত ইয়া মালাকাল মাউত, হে মৃত্যুর ফেরেশতা মর, মর, মরে যা। মর বলার সাথে সাথে মালাকুল মাউত বিকট একটা চিৎকার হেঁকে জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার মেরে মরে যাবে। আল্লাহু আকবার। বিষ্ণুই বলেন মালাকুল মাউতের সেদিনের চিৎকারটা এত ভয়ঙ্কর হবে, দুনিয়ায় তখন কোনো মানুষ নাই। যদি দুনিয়ায় মানুষগুলো তখন থাকতো, কিয়ামতের জন্য ইসরাফিলের সিংহার কোনো প্রয়োজন হতো না। মালাকুল মাউতের সেদিনের বিকট চিৎকার শুনে মানুষগুলো কানের পর্দা ফেটে দুনিয়ার সব মানুষগুলো লাশ হয়ে পড়ে যেত। মালাকুল মাউত নাই, এখন কেউ নাই। ডানে বায়, সামনে পেছনে, উপরে নিচে কেউ আছে? একজন ছাড়া। তিনি কে? চিৎকার করে বলতে হবে তিনি কে? এবার আল্লাহ বলবেন ইয়া আরদু আইনা আশজারুকি, ও দুনিয়া, ও পৃথিবী, আইনা আশজারুকি, তোর বড় বড় গাছগুলো কই? বট গাছ, যে বট গাছের মধ্যে মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে মানুষ শিরিক করতো, এরকম বট গাছ আছে? পেকুয়ায় এগুলোর কেটে দিবেন, গোড়া সহ উন্মোচিত করে দিবেন, একেবারে শেষ করে দিবেন। ইয়া আরদু আইনা আনহারুকি, আল্লাহ বলবেন ও পৃথিবীর বড় বড় নদীগুলো কই আজকে? নীল নদ ৬,৬৯৫ কিলোমিটার লম্বা, উগান্ডার কাম্পালার ভিক্টোরিয়া লেক থেকে শুরু, ইথিওপিয়া, তানজানিয়া, সুদান হয়ে নীল নদের ভূমধ্য সাগরের সাথে মিশে গিয়েছে এই বিশাল নীল নদ আজকে কোথায়? আল্লাহ বলবে ইয়া আরদু আইনাল কুসুর, পৃথিবী তোর বড় বড় টাওয়ার গুলো কই? বুর্জাল খলিফা কোথায়? কিংডম টাওয়ারে কোথায়? সাংহাই টাওয়ারে কোথায়? ইয়া আরদু আইনাল মুলুক, আল্লাহ বলবেন ও পৃথিবী তোর বড় বড় রাজা বাদশা গুলো কোথায়? যারা ক্ষমতার চেয়ারে বসতে চাইলে আর নামতে চায় না, এরকম ডাকাত আছে না নাই? আল্লাহ বলবেন ওই ডাকাত গুলো আজকে কোথায়? কই? ক্ষমতার দাবিদার, সব আমরা খামু, আমরা নিমু, সব আমার, পুরো দেশ আমার, এরকম ডাকাত আছে না নাই? আল্লাহ ডাকাত গুলোরে ডেকে বলবেন আজকে ওই ডাকাত গুলো কোথায়? যারা এত ক্ষমতার দাপট দেখিয়েছে, অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, ইসলামের নাম শুনলে এদের গায়ে চুলকানি উঠে যেত, চিল্লা এখন ঠিক কিনা? ওই বেয়াদব গুলো কোথায়? ওই অত্যাচারী বাদশাগুলো কোথায়? আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আইনাল মুলুক, আইনাল জবাবেরা। জব্বারের প্লুরাল হচ্ছে জবাবেরা। ওই বাদশাগুলো কই যারা ক্ষমতার দাপট দেখিয়েছে, জুলুম অত্যাচার দিয়ে গোটা বিশ্বটারে জাহান্নাম বানিয়ে দিয়েছে? আল্লাহ বলবে এগুলো কোথায়? কই তোদের ক্ষমতা? সামনে আয়। আসবে? থাকলেই না আসবে, সব মইরা তুষ। কথা কন, কেউ থাকবে না একজন ছাড়া। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, হু বিলংস দ্য কিংডম টুডে। আল্লাহ হুঙ্কার দিয়ে বলবেন হু বিলংস দ্য কিংডম টুডে, আজকে ক্ষমতা কার? ডানে বায়ে সামনে পেছন থেকে কোনো আওয়াজ নাই, আল্লাহ নিজেই আওয়াজ করে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ক্ষমতা শুধুমাত্র কেবলমাত্র একজনের জন্য। চিল্লায় বলেন তিনি কে? এজন্য আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কেউ থাকতে পারবে না, থাকবে শুধু একজন, তিনি কে? এজন্য দুনিয়া দুনিয়া করে লাভ নাই, ক্ষমতা ক্ষমতা করে লাভ নাই। ক্ষমতা আপনারে বাঁচাতে পারবে না, বাঁচাতে পারে কে? এই দাপট একদিন থাকবে না। ফেরাউন যেহেতু থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, আমনে কি? কথা কন, কথা কি বুঝেন? বোঝা যায়? হতা বোঝা যার না বোঝানো যার? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না,
হোক না সে ফেরাউন কিবা নামরুদ, কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নামরুদ, কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা? ফেরাউন থাকতে চাইছিল, পারছে নাকি? নমরুদ চাইছিল, পারছে? আবু জাহেল চাইছিল, পারছে? সাদ্দাত চাইছিল, পারছে? এখনো যদি কেউ আজীবন ক্ষমতায় থাকতে চায়, পারবে নাকি? কথা কন আরো জোরে, পারবে? আসল ক্ষমতার মালিক একজন, চিল্লায় বলেন তিনি কে? ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে তখন আর কেউ নাই। আল্লাহ সর্বপ্রথম ইসরাফিলকে আবার রূহ দিয়ে তৈরি করবেন। আল্লাহু আকবার পড়েন। ইসরাফিলকে আবার তৈরি করে আল্লাহ বলবেন, ও ইসরাফিল, তোর ডিউটি ছিল 3টা ফু দেওয়া, দিছে কয়টা? বাকি আছে কয়টা? ওইটা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলবেন, ইসরাফিল 3 নাম্বার ফু দিয়ে তোর চাকরি শেষ কর। চাকরি হচ্ছে 3টা ফু, দিয়া ফেলাইছে 2টা, বাকি আছে। আল্লাহ বলবে, বাকি যেইটা আছে সিংহার মধ্যে ফু দিয়ে তোর ডিউটি শেষ কর। আল্লাহর আদেশ পাওয়ার সাথে সাথে ইসরাফিল আবার সিংহায় মুখের মধ্যে লাগিয়ে ফুৎকার দিবে। কোন সুবহানাল্লাহ। সেই ফুৎকার দেওয়ার সাথে সাথে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বললেন 3 নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে আসল কিয়ামতের ময়দান প্রতিষ্ঠিত হয়ে যাবে। আল্লাহু আকবার। তখন মানুষগুলো দাঁড়াবে। যে বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে ওখান থেকে দাঁড়াবে, যে সাগরের মধ্যে মরেছে সাগর থেকে উঠবে, যে জমিনে মরেছে জমিন থেকে উঠবে, যাকে সুন্দরভাবে স্বাভাবিকভাবে অসুস্থতার কারণে মারা যাওয়ার পরে কবরে ঢুকিয়ে দেয়া হয়েছিল কবরস্থানগুলো থেকে উঠবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে বানালাম, মাটির কবরে তোমাদেরকে পাঠালাম, আবার মাটির কবর থেকে তোমাদেরকে দাঁড় করাবে কে? সেদিন সবাই দাঁড়াবে। সবাই দাঁড়াবে না? নাকি ফেরাউন দাঁড়াবে না? নমরুদ দাঁড়াবে না? আবু জাহেল দাঁড়াবে না? ফেরাউনের খালাতো ভাই যারা এখন আছে এরা দাঁড়াবে না? নমরুদের চাচাতো ভাইরা দাঁড়াবে না? সাদ্দাদের বেআইরা দাঁড়াবে না? কথা কন, সবাই দাঁড়াবে। কেউ সেদিন বাকি থাকবে না। বিচার শুরু হবে, সেদিন হবে ফাইনাল খেলা। কি খেলা? কথা বুঝে না মনে হয়। কি খেলা? কি খেলা? সব বিচার আসরে নেই। আল্লাহ বিচার করবেন 2 সিস্টেমে। একটা হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহর বিচার, আল্লাহর হক। হাক্কুল্লাহর বিচার শুরু হবে নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। ফা ইন সালাহাত সালাহা সাইরু আমালিহি। নামাজের হিসাব যদি সহজ হয় পুরো আমল নামাটারে সহজ করে দিবে কে? নামাজে গন্ডগোল হলে সব গন্ডগোল লাগায় দিবে কে? এটার হচ্ছে আল্লাহর হকের বিচার। আর বান্দার হকের প্রথম বিচার হচ্ছে রক্তের বিচার। রক্তের বিচার আছে না নাই? অন্যায় ভাবে হত্যা আছে না নাই? ক্রস ফায়ার আছে না নাই? গুম আছে না নাই? কত লাশ পাওয়া যায় খালের মধ্যে, বিলের মধ্যে, হাত বাঁধা পিছনে, মুখে কাপড় দেওয়া, চোখ বাঁধা। এই বিচার দুনিয়ায় হয় নাই, ফাইনাল খেলার দিন হবে। কথা বলেন। এজন্য আমরা সেই ফাইনাল খেলার অপেক্ষায়। উই আর জাস্ট ওয়েটিং ফর দ্য ফাইনাল গেম। সেদিন হবে ফাইনাল গেম। চিল্লায় বলেন ঠিক কি না? প্রতিটা হত্যার বিচার হবে। বিচার বহির্ভূত হত্যা, অন্যায়ের জন্য হত্যা, ক্ষমতার দাপট দেখাতে যেই হত্যাগুলো হয়েছে। আবার নোয়াখালীতে এক বোনকে ধর্ষণ করা হয়েছে। জানি না এই দেশে বিচার হবে কিনা, কিন্তু সেদিন আল্লাহর ফাইনাল খেলার বিচারে বিচার আছে না নাই? শুরু হবে ফাইনাল খেলা। সব দাঁড়িয়ে যাবে। কবর থেকে উঠে বলবে, ক্বালু মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। কবর থেকে দাঁড়িয়ে বলবে, আঙ্গো ঘুম ভাঙাইলো কে? মরার কুকিলে। কে ভাঙাইছে? গান গায় ঘুম ভাঙাইয়া গেল রে মরার কুকিলে। আছে না নাই? কুকিল বলে মরা, আবার এটা বলে ঘুম ভাঙাইছে। ডাকাত, ডাকাত। সেদিন দাঁড়িয়ে বলবে, আমার জাগালো কে? ঘুম আমার ভাঙালো কে?
ফেরেশতারা বলবে হাযা মা ওয়া'দার রহমান, এই দিনের ওয়াদা আল্লাহ তোমাদের দিয়েছে। আজকে বিচার পাবা যারা দুনিয়ায় বিচার পাও নাই। আজকে হবে ফাইনাল খেলা, আজকে হবে ফাইনাল গেম, ঠিক কি না? সব দাঁড়াবে উলঙ্গ, জামা নাই। দুনিয়াতে বাহারি জামার কোনো শেষ নাই, অর্নামেন্টের শেষ নাই, জুয়েলারির শেষ নাই, দাপটের শেষ নাই। গাড়ির বহর বুলেট প্রুফ গাড়ি, সামনে সিআইডি, পেছনে সিআইডি, বিশাল বড় লম্বা গাড়ির বহর আছে না নাই? কিয়ামতের দিন থাকবে কথা কন, ল্যাংটা, সব উলঙ্গ, নেকেড। বিষ্ণু বলেন ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা। কিয়ামতের দিন সবাই হবে হুফাত, নেকেড, উলঙ্গ, কারো গায়ে জামা নাই, কারো পায়ে কোনো জুতা নাই, নগ্ন পদ, কোনো গাড়ি নাই, গাড়ির বহর নাই, সিআইডি নাই, বডিগার্ড নাই। সবাই একা একা উঠবে ফোরাদা, সব হবে গোরলা, খাতনাবিহীন অবস্থায়। মায়ের পেট থেকে ঠিক যেমনি যেমনি জন্মদিনের পোশাক পরে আসছি নেকেড, সবাইকে সেদিন নেকেড করে কিয়ামতের ময়দানে উঠায় দিবে কে? মা এসে বলবেন নবী, সবাই যদি নেকেড হয়, কারো গায়ে যদি জামা না থাকে, লজ্জা শরম লাগবে না? ডোন্ট দে ফিল এনি শাই? ডোন্ট দে ফিল এনি শেম? কোনো শেম নাই, শাই নাই, লজ্জা নাই। পুরুষের গায়ে কাপড় নাই, মহিলার গায়ে কাপড় নাই, লজ্জা নাই। বিষ্ণু বললেন আয়েশা, ওই দিনটা আজকের দিনের মতো নয় রে আয়েশা, 50,000 বছর হবে লম্বা সেদিনটা। আকাশের সূর্যটা মাথার কাছে চলে আসবে, সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। সবাই তৃষ্ণার্ত, ক্লান্ত, শ্রান্ত, পেরেশান, ক্ষুধার্ত। ও এসে জিব্বাটা তৃষ্ণার চোটে বের হয়ে নাভির সামনে এসে জিব্বা ঝুলতে থাকবে। নিজের চোখের পানি, ঘামের পানিতে নিজেই সাঁতার কাটবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ও আয়েশা, সেদিন ভাই ভাইরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, স্বামী স্ত্রীরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, নেতা কর্মীরা চিনবে না, কর্মী নেতারা চিনবে না, ইমাম সাহেব মুসল্লিরা চিনবে না, মুসল্লি ইমাম সাহেবরে চিনবে না, ঠিক না? সব দাঁড়িয়ে যাবে কাআন সাফসাফা, লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা। ওরে আয়েশা, সেদিন হবে লেভেল প্লেইং ফিল্ড। আমরা দুনিয়াতে খালি বলি লেভেল প্লেইং, লেভেল প্লেইং। দুনিয়াতে লেভেল প্লেইং হয়? কথা কন। সেদিন হবে আসল লেভেল প্লেইং ফিল্ড। চিল্লায় বলেন ঠিক কিনা? কেউ কাউরে চিনবে না। মা তার কলিজার টুকরা নার ছেড়া ধন ছেলেটারে দেখলে দৌড়ে পালাবে। বাবা তার মেয়েটারে দেখলে পরিচয় না দিয়ে আরেক দিকে চলে যাবে। সেদিন কারো মুখে কোনো আওয়াজ নাই, থাকবে একটা আওয়াজ, ইয়া নাফসি ইয়া নাফসি, মানে আল্লাহ তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও। আয়েশা, সেদিন কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই এটা কেউ টেরও পাবে না। সুবহানাল্লাহ কইবেন না? চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। ওই যে বিভীষিকাময় কিয়ামতটা কিভাবে প্রতিষ্ঠিত হবে তার নকশা এই সূরার ভিতরে এঁকে দিয়েছে কে? চিৎকার করে বলেন কে? সে আল্লাহ বললেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়াহ। সেদিন আল্লাহ বিশাল একটা মিজানের পাল্লা স্থাপন করবেন, সেখানে আল্লাহ জাররা জাররা পরিমাণ হিসাব করবেন। মিজানের পাল্লা নাম শুনছেন? আমার নামে নাম, আমার নাম কি? মিজান। তো সেদিন আল্লাহ একটা মিজান আনবেন, তবে এটার অর্থ দাড়ি পাল্লা নয়, ওটার নাম নিক্তি পাল্লা। ওটার নাম কি? নিক্তি পাল্লা। চিনেন? স্বর্ণকার আছেন এদিকে? স্বর্ণের দোকানদার কেউ ডানে বায়ে? হ্যাঁ আছে, একটা দুইটা দূরে আছে না? স্বর্ণের দোকানে যেটা দিয়ে স্বর্ণ মাপে এটারে দাড়ি পাল্লা কয় নাকি? কি বলে? নিক্তি পাল্লা। দাড়ি পাল্লা দিয়ে আলু মাপে, পটল মাপে, ঝিঙ্গা মাপে, চাইল মাপে। তো চাল মাপতে যে দু চারটা চাল বেশি গেলেও সমস্যা নাই, কম গেলেও সমস্যা নাই, ঠিক কিনা? কিন্তু স্বর্ণের ব্যবসা যারা করে ওরা কি দাড়ি পাল্লা দিয়ে স্বর্ণ মাপে? স্বর্ণ একটু বেশি গেলে তো সব শেষ। হ্যাঁ, আমও শেষ, সালাও, ব্যবসা শেষ। আবার রেখে দিলে যে কিনতে আসছে ওর মারাত্মক লস। তো এটারে দাড়ি পাল্লা দিয়ে মাপা হয় না, এটার মাপে নিক্তি পাল্লা দিয়ে। আল্লাহ সেদিন আমাদের জন্য দাড়ি পাল্লা স্থাপন করবেন না, স্থাপন করবেন নিক্তি পাল্লা। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে কয়েন
চিৎকার করে আল্লাহু আকবার। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। সেদিন যাররা পরিমাণ ভালো করেছো সেটাও দেখবা, যাররা পরিমাণ খারাপ করেছো সেটাও দেখবা। কারণ এটা মাপা হবে নিক্তি পাল্লায়। দাড়ি পাল্লায় হলে অনেক কিছু মাপ পাওয়া যেত, ঠিক কিনা? কিন্তু মাপবে কোন পাল্লায়? কথা কন। নিক্তি পাল্লায়। নিক্তি পাল্লার ভেতরে আপনার মাথার একটা চুল ছিঁড়ে ফেলে দিলে ওইটার ওজন ওঠে। সুবহানাল্লাহ কইবেন না? যাররা, যাররা হিসাব হবে। যাররা কি? হোয়াট ইজ যাররা? শীতের দিন টিনের চাল আছে না অনেকের বাসায়? টিনের ঘর দেখবেন, টিনের ঘরের চালে ছিদ্র থাকে মাঝে মাঝে, থাকে না? দেখবেন ওই ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন আলো ঘরে ঢুকে। শীতের দিন টিনের চালে ছিদ্র, ওই ছিদ্র দিয়ে সূর্যের চিকন একটা রশ্মি আলো ঢুকে ঘরে, ঢুকে না? ওইটার কাছে যাবেন, কাছে গেলে দেখবেন এই চিকন সূর্যের আলোটার মধ্যে হালকা হালকা পাতলা পাতলা ধুলা কণা বালি কণা দেখা যায়। ঘরের কোথাও এটা দেখা যায় না, কিন্তু এইখানে দেখা যায়। এই যে ছোট্ট ধুলিকণা বালিকণা সূর্যের এই চিকন আলোর মধ্যে দেখা যায়, এই সামান্য ক্ষুদ্র বালিকণার আরবি নাম হচ্ছে যাররা। এটার আরবি নাম কি? যাররা পরিমাণ ভালো করেছেন সেটাও তুলে দিবে কে? যাররা পরিমাণ খারাপ করেছেন আমলনামায় তুলে দিবে কে? আল্লাহ বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সেদিন যখন আমলনামাটা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তাদের আনন্দের শেষ নাই, স্লোগানের শেষ নাই। আর সেখানে স্লোগান হবে আল্লাহু আকবার। সেখানে স্লোগান হবে কি? চিৎকার করে বলেন, কি স্লোগান হবে? যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে তাদের সামনে থেকে এনে ডান হাতে আমলনামা দেওয়া হবে। ও আল্লাহ, ওই কঠিন বিপদের দিনে আমাদেরকে তুমি ডান হাতে আমলনামা দিও। পড়েন আমিন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। সেদিন যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তাদের হিসাবটারে সহজ করে দিবে কে? আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, সেদিন কোনো বিচার আমরা চাই না, ঠিক কিনা? রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাহি না তব দয়া চাহে হে গুনাহগার, আল্লাহ করোনা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে, এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করুণা বিচার। সবাই পড়েন, রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। আল্লাহ সেদিন আমাদেরকে ডান হাতে আমলনামা দিও, আমাদের কোনো বিচার তুমি না করে মাফ করে দিও। এই হলো আমাদের অবস্থা, ডানপন্থীদের অবস্থা। এবার বামপন্থীদের, ইসলাম বিরোধীদের অবস্থা আল্লাহ বললেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আর সেদিন যাদের বাঁ হাতে আমলনামা দেওয়া হবে, ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনু, সেদিন যাদের নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমলনামা নয় দেয়া হবে কোন হাতে? চিল্লায় বলেন, কোন হাতে? ডান হাতে নয়, বাঁ হাতে। আল্লাহ তুমি আমাদেরকে বাঁ হাতে আমলনামা দিও না। চিল্লায় পড়েন আমিন। মুমিনদেরকে আমলনামা দিলে তারা খুশি, আর যাদের নেকের পাল্লা হালকা তারা বেখুশি, তারা কাঁদবে, চিৎকার দিবে, আমলনামা নিতে চাইবে না। আমরা আমাদের আমলনামা ঠিক ইনশাল্লাহ বুঝে নিব, কিন্তু যারা ইসলামের বাঁশ দিছে দুনিয়ার বুকে, ওই ডাকাতগুলোর যখন আমলনামা দেয়া হবে তারা নিতে চাইবে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই নে তোর আমলনামা, নিজে দেখ কি করছস দুনিয়ায়, দেখ। দেখতে চাইবে না, কারণ খুললেই দেখবে আকাম কুকাম। আছে না নাই? রাস্তার রড খায়া ফেলাইছে, ঢালাইয়ের রড খাইছে, ইটা খাইছে, সিমেন্ট খাইছে, এরকম ডাকাইত আছে না নাই?
আমগো পেটে পাকস্থলী একটা, ওগো পেটে পাকস্থলী 10টা। 10টা না হইলে রড খাই হজম করে কেমনে? কথা কন। বাংলাদেশে ইদানিং কিছু আজীব কথা পাওয়া যায়, আমরা শুনে অবাক হই কেমন করে এটা হয়েছে। অনেক ব্রিজের মধ্যে ঢালাই দেওয়া হয়েছে, ভিতরে রড পাওয়া যায় নাই, পাওয়া গেছে কি বাঁশ। তো রড কই গেছে? খায়া ফেলাইছে। তো পাকস্থলী যদি 10টা না হয়, রড হজম করা যাবে? কথা কন। সব পাবে ওই দিন, আমলনামা দেখবে, একটার পর একটা দেখবে, একটার পর একটা দেখে অবাক হবে আর বলবে মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা, ভালো করছি এটাও আছে, খারাপ করেছি সেটাও আছে। ছোট্ট ছোট্ট ভালো আমলনামায় তুলে দিবে কে? ছোট্ট ছোট্ট খারাপ আমলনামায় তুলে দিবে কে? আপনি কাউরে সালাম দিয়েছেন, এটা আছে না নাই আমলনামায়? সাহায্য করেছেন, আছে না নাই? ঋণ দিয়েছেন, আছে না নাই? মুমূর্ষু রোগীকে বাঁচানোর জন্য 1 ব্যাগ রক্ত দিয়েছেন, এটা মনে নাই? আছে? কথা বলেন। এরপর আপনি পরকিয়া করছেন, ওইটাও আছে না নাই? নিজের বউরে থইয়া শালির লগে টাঙ্কি মারছেন, ওইটা নাই? বাবির লগে ফিল্ডিং মারছেন, মারা যাবে? ফিল্ডিং মারলে মারবা বউয়ের সাথে, কার সাথে? তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, রাতের আধারে দোসর হয়ে তাই সে আমারে টানে, চাঁদ বুঝি তা জানে। ঠিক কিনা? ইসলাম কত সুন্দর ধর্ম। নিজ স্ত্রীর সাথে যদি প্রেম বিনিময় করা হয়, সওয়াব আছে না নাই? আপনার হাত স্ত্রীর হাতের সাথে মিলালে 2 হাতের গুনাহ মাফ করে কে? স্ত্রীর দিকে তাকালে চোখের সগীরা গুনাহ মাফ করে কে? আর শালীর দিকে তাকালে সওয়াব আছে না গুনাহ? কথা কর। তুই যা করছেন আপনি সব পাবেন। কোথায় কোথায় রড খাইয়া বাঁশ ঢুকাইছেন, আছে না নাই? কোথায় কোথায় দুর্নীতি করেছেন, আছে না নাই? কোথায় কোথায় 1 কলমের খোঁচায় সিগনেচার মেরে দেশের টাকা বিদেশে পাচার করেছেন, আছে না নাই? কোথায় কোথায় রাতের আধারে গুম করেছেন, মানুষের চোখ বেঁধে গুলি করে খালের মধ্যে ফেলছেন, আছে না নাই? কোন জায়গায় কতটুকু করেছেন, পাই টু পাই সেদিন হিসাব নিবে কে? সেদিন খেলার নাম কি খেলা? আরো জোরে কন, আরো জোরে কন। ফাইনাল খেলা। আমলনামা দেখে কাফের, বামপন্থী, নাস্তিক, মুরতাদ ওরা বলবে আল্লাহ কথা আছে। কি কথা কয়? এটা আমার না, এই আমলনামা। আল্লাহ কইব কার? কয় আরেকজনের। তাহলে তোর হাতে আসলো কেমনে? কয় জানি না, আপনার ফেরেশতারা ভুল করে আমারে দিয়ে দিছে। কত বড় ডাকাত! কারণ ভাবছে দুনিয়াতে অনেক জায়গায় মিথ্যা সাক্ষী দিয়া টাকা খাইছে, এরকম মিথ্যা সাক্ষী দেওয়ার লোক আছে না নাই? টাকা দিলে এদেরকে ভাড়া পাওয়া যায় কি যায় না? অনেক মিথ্যা কথা দুনিয়ায় কইছি, অনেক জায়গায় মিথ্যা দিয়ে শাক দিয়ে মাছ ঢেকেছি, দেখি আজকে শাক দিয়ে মাছ ঢাকা যায় কিনা। কিন্তু ওনার নাম যে আহকামুল হাকিমিন, সেটা তার জানা নাই। ঠিক না? বলবে আল্লাহ আমি করি নাই, তোমার ফেরেশতারা ভুল করে আমারে দিছে। আল্লাহর ফেরেশতারা ভুল করে? আওয়াজ করে বলবেন ভুল করে। আল্লাহ বলবে আমি যদি তোরে প্রমাণ করে দিতে পারি আমার ফেরেশতারা কোনো ভুল করে না, এটা তোরই আমলনামা, আপনি প্রমাণ করে দিলে আমি মেনে নিব। আল্লাহ বললেন তোর হাতে যে আমলনামা আমি দিয়েছি, আমার কিরামান কাতিবিনের হাতে আর একটা কপি আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার কিরামান কাতিবিনের কাছে আরেকটা কপি আছে, এটার বলে ব্যাকআপ ফাইল। কি ফাইল? কথা কন। আকেনা জোরে হও না বাজি। ব্যাকআপ। আল্লাহ বলবে ব্যাকআপ ফাইল নিয়ে আয়। আল্লাহ ব্যাকআপ ফাইল রেখে দিয়েছেন, ওর আমলনামাটা আর কিরামান কাতিবিনের কাছ থেকে ব্যাকআপ ফাইল এনে আল্লাহ বলবেন দেখ আমার কাছে ব্যাকআপ ফাইল আছে। তোরা দুনিয়াতে কম্পিউটারে ব্যাকআপ ফাইল রাখতি, এই আমার ব্যাকআপ ফাইল, দেখ মিলে কিনা। ও দেখবে প্রতিটা অক্ষরে অক্ষরে মিলে যায়, শব্দে শব্দে মিলে যায়, শুরু থেকে শেষ পর্যন্ত এক। সুবহানাল্লাহ কম। পালানোর জায়গা আছে? এটা দুনিয়ার হাইকোর্ট নাকি? সুপ্রিম কোর্ট নাকি? এটা দুনিয়ার ধান্দাবাজি নাকি? ওই জায়গায় ধান্দাবাজি চলে, মিছা কথা চলে, ওই জায়গায় খালি মাইর। কি চলবে? চিল্লায় বলেন কি চলবে? মাইরের উপরে ঔষধ নাই, আছে? মাইরে ভিটামিন আছে।
কি ভিটামিন? মাইরে আমার আল্লাহ বলবে তোরে আমি আরো প্রমাণ করে দিব, এদিকে আয়, মাথাটা উঁচু কর, করবে। বলবে তোর গলার এইখানে আমি আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা মানুষের গলার মাঝখানে ছোট্ট একটা লকেট দিয়েছি, এটা ডিজিটাল লকেট, এটা প্রত্যেকের সিম কার্ড। দুনিয়াতে যা বলেছি যা করেছি সেই লকেটের মধ্যে তুলে দিয়েছে কে? وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। পড়েন আল্লাহু আকবার। এই লকেট থেকে আল্লাহ আরেকটা ফাইল বের করবেন, সুবহানাল্লাহ পড়বেন না? ওই ফাইল বের করে বলবেন এটা তোর আমলনামার আরেকটা ফাইল, দুইটা মিলিয়ে দেখ, মিলিয়ে দেখবে অক্ষর অক্ষরে মিলে যাবে, সুবহানাল্লাহ। তারপরে বলবে আল্লাহ আমি করি নাই। আল্লাহ কইব কে করছে? কই আই করি ন, আই ভালো মানুষ। এরকম ডাকাইত আছে না নাই? আল্লাহ বলবেন আরো অনেক সিস্টেম আছে তোরে ধরার, তোর ফিঙ্গারপ্রিন্ট আমার কাছে আছে যেটা আরেকজনের সাথে মিলবে না। যদি আমলনামায় তোর হাতের ফিঙ্গারপ্রিন্ট পাই তাহলে লগে লগে শুরু হইব মায়ের, সুবহানাল্লাহ কইবেন না? আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। এই যে আমাদের বানানা মানে আঙ্গুলের অগ্রভাগ, একজনের আঙ্গুলের এই ছাপের সাথে আরেকজনেরটা মিলে নাকি? কথা কোন? 1880 সালে স্যার ফ্রান্সিস গ্যালটন এটাকে আবিষ্কার করেছে, কিন্তু 1500 বছর আগে এই আঙ্গুলের ছাপের কথা কোরআনে বলে দিয়েছে কে? সুবহানাল্লাহ পড়েন। একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের রেখার কোনো মিল আছে? 1880 সালে স্যার ফ্রান্সিস গ্যালটন এটা আবিষ্কার করে দেখলেন যে এই যে হাতের মধ্যে রেখাটা আল্লাহ কি এমনি এমনি দিছে? কোনো কিছু মা খালাক্তা হাদা বাতিলা, অনর্থক আল্লাহ কিছু বানায় নাই। একজনের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। শুধু চাই নয়, আমার এই আঙ্গুলের ছাপের সাথে এই আঙ্গুলের ছাপের মিল নাই, এটার সাথে এটার মিল নাই। আমার যদি 10টা আঙ্গুল হয় একটার সাথে আরেকটার মিল নাই, সুবহানাল্লাহ কোন? এই পৃথিবীতে প্রায় 600 কোটি মানুষ, তার মানে 6000 কোটি আঙ্গুল, একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই। কারিগরটা কে? স্রষ্টাটার নাম কি? আল্লাহ বললেন তোর আঙ্গুলের ছাপ আমার কাছে আছে। দুনিয়া তো লাগে না ছাপ, যারা সিগনেচার দিতে পারে না কি দেয়? টিপসই। কিছুদিন আগে সিম কার্ড নেওয়ার জন্য লাগছে না বায়োমেট্রিক অথেন্টিকেশন, বিভিন্ন ইমিগ্রেশন পার হতে গেলে আঙ্গুলের ছাপ লাগে। ভিসার জন্য ফিঙ্গারপ্রিন্ট দাও, এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। আর পায়ের মধ্যে যেটা আছে ওটার নাম ফুটপ্রিন্ট। ওটার নাম কি প্রিন্ট? ফুটপ্রিন্ট। ওটা প্রাণীদের জন্য লাগে। যেমন সুন্দরবনে কয়টা বাঘ আছে এটার একটা হিসাব আছে আমাদের বাংলাদেশে, কিন্তু এটা গনে কিভাবে? বাঘের চেহারা তো সবগুলো একরকম, ওদের পায়ের ছাপ দেখে গনে। ফুটপ্রিন্ট, একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটার ছাপ মিলে না, সুবহানাল্লাহ কইবেন না? আবার কাবা ঘরের পাশে ছোট্ট একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে আল্লাহ একজন নবীর ফুটপ্রিন্ট দিয়ে দিয়েছেন। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ ওখানে আছে। ওই জায়গাটাকে আল্লাহ তাআলা নামাজের জায়গা করতে বলেছেন, আল্লাহু আকবার। আবার সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ শ্রীলঙ্কার অ্যাডামস পিকের মধ্যে পাঠালেন। অ্যাডামস পিক পাহাড়ের উপরে সাইয়েদনা আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট আছে না নাই? এবার রব্বুল আলামিন বলবেন তোর আঙ্গুলের ছাপ আমার কাছে আছে। এই আঙ্গুলের ছাপ দিয়ে রব্বুল আলামিন আমলনামার সাথে মিলাবেন, দেখবে আমলনামার আঙ্গুলের ছাপ হুবহু মিলে যাবে, সুবহানাল্লাহ। এরপরও বলবে আমি করি নাই, আই ভালো মানুষ, আই ভালো মানুষ, কলা খাই, আই ভালো মানুষ। আল্লাহ বলবে তোর জিহ্বাটাকে আমি স্টপ করে দিলাম, ঠোঁটটাকে আমি আটকে দিলাম। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোর হাত বলবে তুই কি করেছিস, পা বলবে কি করেছিস। যাররা যাররা পরিমাণ আজকে পাই টু পাই হিসাব করে ছাড়বো, কারণ আজকের খেলা হলো ফাইনাল খেলা। চিল্লায় বলেন কি খেলা? ওই ফাইনাল খেলার ভয় আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? এই ভয়টা যদি প্রিয় ভাইরা আমাদের অন্তরে থাকে, ওই মানুষের দ্বারা অন্যায় করা সম্ভব, দুর্নীতি করা সম্ভব, ধর্ষণ করা সম্ভব, খাদ্যে ভেজাল দেওয়া সম্ভব, মাছে ফরমালিন দেওয়া সম্ভব, ওজনে কম দেওয়া সম্ভব, যৌতুক খাওয়া সম্ভব, ঘুষ খাওয়া সম্ভব, দুর্নীতি করা সম্ভব। এজন্য সে ভয় আল্লাহ তাআলা এই সূরার মধ্য দিয়ে আমাদের অন্তরে ঢুকিয়ে দিতে চায়। আমরা যেন সে আখিরাতকে ভয় পাই, আর সে আখিরাতের ভয় অন্তরে রেখে যেন আমরা সালাত আদায় করি, আমরা যেন ইসলামী সমাজ কায়েম করি। এই প্রচেষ্টা আমাদের থাকার দরকার আছে না নাই?
আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আর আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আর জোরে পড়েন আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে